রিয়াজ কিছুটা চিন্তিত, কারণ মেসেজটা সাইড অনেক ছিল। এত তাড়াতাড়ি জেল থেকে কে বের করলো, এটা রিয়াজকে ভাবাচ্ছে। হঠাৎ রিয়াজ চিৎকার করে উঠল, রিয়াজ, রিমি এটা কি করলে? রিমি, কি করলাম? দুষ্টমি হাসি দিয়ে বলল রিয়াজ, এভাবে কি আঙ্গুল কামড় দেই? আমার ব্যথা লাগে না? রিমি, আপনার ব্যথা লাগে? জানতাম না তো। রিয়াজ, আমার ব্যথা কেন লাগবে না? আমার কি স্টিলের বডি? রিমি, আপনি তো সিক্স প্যাক লোক, আপনি তো একদিন বললেন আপনার ব্যথা কম লাগে। রিয়াজ, তুমি কিন্তু বড্ড বেশি বলছো, তোমার সাহস বেড়েছে। আমার মুখে মুখে তর্ক করা শিখেছো তুমি। আমাদের বেবির কথা ভেবে চুপ করে আছি, নেহাত তোমাকে ডক্টর স্টিক দিতে বারণ করেছে। এখন চুপচাপ খাওয়া শেষ করো। রিমি, আমার উপর হওয়া সব টর্চার আমার বেবির মাধ্যমে নিব। এখনো ওই দিনের কামড়গুলো ভুলিনি, সব শোধ তুলবো। মনে মনে কথাগুলো বলল রিমি। রিমি, আমি আর খাবো না। রিয়াজ, কি বললে আরেকবার বলো। রিমি, আসলে আমার পেট ভরে গিয়েছে, আর পারছি না। রিয়াজ, তা বললে হবে না কি আর, খেতেই হবে। রিমি, ও আল্লাহ, হেল্প মি প্লিজ, আই ক্যান নট টলারেট অ্যানিমোর। প্লিজ, আমার পেট ফেটে যাবে, আর খাবো না। রিয়াজ, আমার কথা ফাইনাল, তোমাকে খেতেই হবে। তোমার গর্ভে আমার সন্তান। আমার সন্তান আমার মতোই হবে, তোমার মতো শুটকি মাছ হবে না। রিমি, আপনার সন্তান মানে? ও শুধু আমার সন্তান, কারণ আমি ওকে আমার মাঝে ধারণ করেছি। আপনার হলে আপনি ধারণ করুন। রিয়াজ, ধারণ করেছো তুমি, কিন্তু ক্রেডিট কার্ড? রোমান্টিক হাসি দিয়ে রিয়াজ বলল। রিমি, ও আল্লাহ, এই লোকের সাথে পেরে উঠবো না। একটা কিছু করে বাঁচতে হবে আমাকে। রিমি পেটে হাত রেখে জোরে জোরে চিৎকার করতে লাগলো, আ। রিয়াজ, কি হয়েছে তোমার? রিয়াজ ভয়ে কান্না করতে করতে শারবিনদের ডাকছে ডক্টরকে খবর দিতে। রিমি, ডক্টর লাগবে না, তেমন কিছু হয়নি, রুমে নিয়ে যান প্লিজ। বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাব। রিয়াজ রিমিকে কোলে নিয়ে বেডে শুইয়ে দিল। ডক্টরকে কল দিতে গেলে না করে রিমি। রিমি, আমার ব্যথা কমেছে, কিন্তু পা ব্যথা করছে। রিয়াজ, দেখি দেখি কোথায় পা ব্যথা করছে। রিয়াজ রিমির পা নিজের কোলে নিয়ে টিপতে টিপতে বলল, এখন কেমন লাগছে রিয়াজ? রিমি, আপনি কি ইচ্ছেন সেটা আবার ভালো লাগবে না? হাসতে হাসতে বলল রিমি। রিমি তো বেশ মজা পাচ্ছে তার হাইনা বরকে দিয়ে নিজের পা টিপিয়ে। রিয়াজ নিজের মাঝে নেই, সে বাবা হতে চলেছে। এখন থেকে সব দায়িত্ব নিবে রিমি। রিমি বেশ আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছে। রিয়াজ রিমির পেটে হাত বুলিয়ে রুম থেকে চলে এলো। সে সাইড টনের মেসেজের কথা ভাবছে। মেসেজে লেখা ছিল, রিমিকে আমার কাছে নিয়ে আসবো, তারপর তোর সন্তানকে মেরে বিয়ে করব, পারলে ঠেকিয়ে দেখাবি। রিয়াজ বাড়ির চারদিকে গার্ডের ব্যবস্থা করলো পাহারা দিতে। রাত হয়েছে, রিমি ঘুম ভাঙলো শাওয়ারের শব্দে। রিমি তাকিয়ে দেখলো রিয়াজ টাওয়াল পরে ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হচ্ছে। এই প্রথম এত ফুটে ফুটে দেখতে লাগলো রিয়াজকে। এর আগে এত মনোযোগ দিয়ে দেখেনি রিমি রিয়াজকে। রিমি নিজের পেটে হাত রেখে মনে মনে বলল, তোর বাবা তো অনেক হ্যান্ডসাম। রিয়াজ, এভাবে নজর দিও না, নিজের মানুষকে এভাবে নজর দিতে নেই। রিমি কিছুটা লজ্জা পেল। রিমি নিজের পেটে হাত রেখে বলল, তোর বাবাকে বলে দে উনার বডি দেখার শখ নেই। রিয়াজ, বল তোর মাকে আমি দেখছি আমার বডির দিকে নজর দিতে। রিমির পেটে হাত রেখে রিয়াজ কথাটা বলল। রিমি, বলে দে তোর হাইনা বাবাকে, আর একবার উল্টা পাল্টা কথা বললে কুচি কুচি করব। রিয়াজ, বলে দে তোর মাকে আমি ভয় পেয়েছি। কথাগুলো বলে রিয়াজ শয়তানি হাসি দিল। তারপর রিমির পেটে হাত বুলিয়ে বলল, ডিয়ার, তুমি বললে তো আমি সারাদিন টাওয়াল পরেই তোমার সামনে থাকবো। রিমি লজ্জা পেয়ে নিচে তাকিয়ে রইল। হঠাৎ বাইরে একটা আওয়াজ হলো। রিমি ভয় পেয়ে রিয়াজকে জড়িয়ে ধরলো। রিয়াজও সুযোগ পেয়ে তার রিমিকে জড়িয়ে ধরলো। রিমি আর রিয়াজের সংসার ভালোই চলছিল। রিয়াজের যত্ন আর ভালোবাসা দেখে যে কেউ বলে যাবে, তাই রিমির ক্ষেত্রেও তাই হয়েছে। অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে সে রিয়াজের প্রতি। রিমি সব ধরনের খেয়াল রাখে রিয়াজ। রিমির খাওয়া থেকে শুরু করে গোসল পর্যন্ত রিয়াজ নিজে হাতে করে দেয়। এমনকি তেল মালিশ করা থেকে রিমি পা টিপে দেওয়া পর্যন্ত। সাইদগণ অবশ্যই কয়েকবার চেষ্টা করেছিল রিমিকে কিডন্যাপ করতে, কিন্তু রিয়াজের জন্য পারেনি। সে উঠ পেতে বসে আছে, কখন সুযোগ পাবে রিমিকে রিয়াজের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। সাইদের জেল থেকে পালানোর কথা রিমিকে জানায়নি রিয়াজ। রিমি জানলে টেনশন করবে, আর এতে ওর প্রবলেম হবে, সাথে ওদের বেবিরও। রিয়াজ রিমিকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। সেজন্য সে সাইদের ভয়ে অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছে। ডেলিভারি পর্যন্ত রিয়াজ রিমিকে
নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। এর মধ্যে হঠাৎ একদিন রিমির বাবা রিয়াজের বাড়িতে আসে। তখন রিমি ঘুমাচ্ছিল। খলিল সাহেব রিয়াজের কাছে মাপ চেয়েছেন তার কৃতকর্মের জন্য, আর সব প্রপার্টির পেপার রিয়াজের হাতে দিয়ে বলেছিল রিমিকে এসব না জানাতে। নিজের মেয়ের কাছে ছোট হতে চাইছিল না তিনি। সব ভুলে গিয়ে রিমিকে নিয়ে সুখে থাকার জন্য অনুরোধ করছিল খলিল সাহেব। রিয়াজ সম্মতি দিল, কারণ সে বুঝতে পেরেছে প্রতিশোধ নেওয়া থেকে মাফ করে দিয়ে সুখের দিন কাটানোটাই বেকার। রিয়াজ প্রপার্টির পেপারগুলো খলিল সাহেবের হাতে দিয়ে বলল, আমার এসব চাই না, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। আমার বউ সন্তানদেরকে নিয়ে আমি সারা জীবন বসে খেতে পারবো। এগুলো বরং নাদিমের জন্য রেখে দিন। নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। রিমির বাবা কান্না করতে করতে রিয়াজকে জড়িয়ে ধরে। রিয়াজও তার চাচাকে জড়িয়ে ধরে। খলিল সাহেব, আমাকে মাফ করে দে বাবা, বড্ড ভুল করেছি, লোভের জন্য এসব করেছি। তোর বাবার সাথে চিট করাতে তোর বাবা মা হাত অ্যাটাক করে মারা গিয়েছিল। রিয়াজ, পুরনো কথা আর বলবেন না। নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। চলুন উপরে যাই, রিমির সাথে দেখা করবেন। রিমি অনেক খুশি হবে। নাদিম তো খুশিতে ওদের জড়িয়ে ধরে এক দৌড়ে রিমি রুমে যায়। রিমি তখন ঘুমাচ্ছিল। নাদিম রিমিকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। রিমির ঘুম ভেঙে গেল। চোখ খুলে নাদিমকে দেখতে পেয়ে রিমি তো অবাক। জড়িয়ে ধরে ভাইয়ের কপালে কিস করলো। তখনই রিয়াজের সাথে তার বাবাকে দেখতে পেল রিমি। নিজের চোখকে বিশ্বাস করছে না। রিমি তার বাবাকে জড়িয়ে ধরলো। আজকে অনেক খুশি। রিমির হাসি দেখে রিয়াজও অনেক খুশি। রাতে সবাই বেশ গল্প করে ডিনার করলো। রিয়াজ গেস্ট রুমে তার চাচা ও নাদিমের থাকার ব্যবস্থা করে রুমে এলো। রিমি যত দেখছে রিয়াজকে ততই অবাক হচ্ছে। রিমি রিয়াজকে ভালোবাসতে শুরু করেছে। রিয়াজ রুমে এসে তেল দিয়ে নিজের হাতে রিমির পা মালিশ করে থাকে। সার্ভিং থাকা সত্ত্বেও রিমি শুধু রিয়াজকে দেখছে আর ভাবছে তার হাইনা বর কত কিউট। রাতে রিয়াজ ঘুমায় না রিমির জন্য। রিমির ঘুমাতে অস্বস্তি লাগে, সেই জন্য রিয়াজ রিমির মাথায় হাত বুলিয়ে দেয় আর ভাবে রিমি কখন তাকে তার ভালোবাসার কথা বলবে, কখন রিমি তার নাম ধরে ডাকবে, কখন রিমি তার কপালে হাত বুলিয়ে দিবে। রিমির মুখে ভালোবাসার কথা শোনার জন্য রিয়াজ যুগ যুগ অপেক্ষা করতে পারে। সে সবকিছু করতে পারে রিমির ভালোবাসার জন্য। সকালে একটা ফোন আসে রিয়াজের ফোনে। তখন রিয়াজ গোসল করছিল। অনেকবার কল করায় রিমি রিসিভ করে। ও পাশ থেকে বলে ওঠে, স্যার, আমাকে ভুলে গিয়েছেন? রিমি ম্যাডামকে কিডন্যাপ করে উনার বাবা সকল সম্পত্তির মালিক হলেন। সেই সাথে রিমি ম্যাডামকে জোর করে বিয়ে করে কষ্ট দিয়ে প্রতিশোধ নিলেন। আমার পাওনা কখন দিবেন? আপনাকে যথেষ্ট হেল্প করেছি। রিমি চুপচাপ শুনছিল, কিছু বলছিল না। তখনই রিয়াজ ওয়াশরুম থেকে বের হলো। রিমির হাতে ফোন দেখে কিছুটা ভয় পেল সে। রিয়াজ, কে ফোন করেছিল গিয়া? রিমি কিছু বলছে না, বেড থেকে উঠে দাঁড়িয়ে রিয়াজের গালে একটা থাপ্পড় দিল। রিয়াজ ফোনের নাম্বার দেখে সব বুঝতে পেরেছে। রিমি তাকে ভুল বুঝেছে। এসব রিমিকে আগেই বলা দরকার ছিল। এদিকে রিমি চিৎকার করে বলছে, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। আমার বাবার সম্পত্তির জন্য আর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। রিয়াজ রিমিকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বুঝতে পারছে না। রিমি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, আর আপনি? আমি আর এখানে থাকবো না, এখনই চলে যাব। জীবনে কখনো আমার আর আমার সন্তানের মুখ দেখতে পারবেন না। রিয়াজের মাথায় আকাশ ভেঙে পড়ল রিমির কথা শুনে। রিমিকে কিছুতেই থামানো বা বোঝানো যাচ্ছে না। রিমি যাওয়ার জন্য নিচে নামছে। তখনই রিমি একটা আওয়াজ শুনতে পেল ওপর থেকে। রিমি দৌড়ে উপরে চলে গেল। রিমি রুমে গিয়ে দেখলো রিয়াজ মেঝেতে পড়ে আছে, পুরো শরীর রক্তে ভিজে আছে। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন ও কমেন্ট করবেন। আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো শুনছেন এবং দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার গল্পগুলো দেখা ও শোনার জন্য।